আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তোমরা আজকে ডিজিটালাইজ হয়েছ, এই কোরআন তো 1500 বছর আগে ডিজিটালাইজড হইয়াই আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই কোরআনের মধ্যে আছে বিজ্ঞানে ভরপুর। আবার এই কোরআনটা এত বড়, কোরআনের পরিচয় দিতে যায় আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকাল সাবউল মাসানি মিনাল কুরআনিল আযীম। হে রাসূল, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দিয়েছি, যেটা হচ্ছে পুরো কোরআনের ভূমিকা। এবং এই কোরআনকে আমি বলছি এটা হলো আযীম। এটার মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না, এর আলোচনা করে কুলকিনা করা যাবে না। এটা এত বড় আজিজ, এত বড়, এত মহান। আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমরা বলবো আল্লাহ এই কোরআনটা মালিককে, কোরআন আমাদেরকে কে পাঠালো, কার পক্ষ থেকে নাজিল হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তানসিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল হয়েছে জগৎ স্রষ্টা মহান আল্লাহর পক্ষ থেকে। তাহলে বুঝলাম কোরআনের মালিক কে? আল্লাহ। আরো আসতে বলেন কে? আল্লাহ। এটা হলো সূরা আল হাক্কার আয়াত। এই সূরার ব্যাকগ্রাউন্ডে একটা ঘটনা পাওয়া যায়। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে নিজের মুখে বর্ণনা করেছেন, আমি ছিলাম মুহাম্মদের চরম দুশমন, কোরআনে কারিমের আমি ছিলাম ঘোরতর বিরোধী। দীর্ঘদিন ধরে মনে মনে প্ল্যান করলাম, মুহাম্মদ আমাদের ধর্মের উপর আঘাত দিচ্ছে, মুহাম্মদ আমাদের দলীয় প্রভাব নষ্ট করছে, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করছে, মুহাম্মদ আমাদের মূর্তিগুলোর প্রতিবাদ করছে। মুহাম্মদকে যদি পাই, জায়গা মতো পেলে আর দেরি করব না, যেখানে পাবো ওই জায়গায় তাকে নাজেহাল করব। আমি দীর্ঘদিন ধরে খুঁজতেছি, পাচ্ছিলাম না। জনগণ বলে মুহাম্মদ খানায় কাবার পাশে আসে, মাঝে মাঝে এখানে তেলাওয়াত করে করে তার প্রভুকে সিজদা দেয়। আমি একদিন আর মুহাম্মদের চোখ আড়াল করে খানায় কাবার গিলাফের মধ্যে ঢুকে গিয়েছিলাম। খানায় কাবার উপর দিয়ে একটা গিলাফ আছে, ওই গিলাফের ভিতরে আমি ঢুকে গেলাম। মনের ইচ্ছা হলো মুহাম্মদ আসবে, তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, মুহাম্মদকে তখন মারব। এরপর আমি এই অপেক্ষা আছি। কিছুক্ষণের মধ্যে মুহাম্মদ ওই জায়গায় আসলো, নামাজে দাঁড়ায় গেল। আমি ভাবলাম ঠিক আছে, একটু পরে না অ্যাকশানে যাই, আগে দেখি মুহাম্মদ কি পড়ে। আমি লক্ষ্য করলাম মুহাম্মদ তেলাওয়াত করতেছে, আল্লাহ হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আমি ভাবলাম চমৎকার তো, শুনতে তো ভালোই লাগে, কিন্তু মানুষ বলে মুহাম্মদ নাকি নবুয়ত দাবি করেছেন। এখন যেভাবে মিলাই মিলাই কোরআন পড়তেছে, আমার মনে হয় এটা কোনো নবীর কোনো কাজ নয়, এটা হলো কবির কাজ। কবিরা যেরকম ছন্দ মিলাই মেলা কবিতা পড়ে, মুহাম্মদ এইভাবে মিলাইয়া মিলাইয়া কোরআন পড়ে। হযরত ওমর বলে, আমি যখন এই ধারণা করেছিলাম, এই কথা বলার সাথে সাথে মুহাম্মদের মুখ দিয়া তেলাওয়াত বের হচ্ছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা
يتذكرون الله أكبر এরা ওমর এটা কোনো কবিতা নয়, এটা কোনো কবির বানানো কিছু নয়, এটা বুঝে শুনে জ্ঞান আনবে, এদের সংখ্যা হবে অনেক কম। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, আমি তো এই কথা কারোর সাথে বলার সুযোগও নাই। আমি তো হলাম গিলাফের ভিতরে, মোহাম্মদ এটা কিভাবে জানলো? আমি আগে যা ধারণা করেছি মোহাম্মদ কবি, এখন ভাবলাম যে মোহাম্মদ বোধহয় কবি নয়, মোহাম্মদ হচ্ছে একজন বড়, এটাকে বলে কি মনের কথা যে গয়না গয়না বলে তারা বলে কি গণক। কি বলে? আরবিতে গণককে বলা হয় কাহেন। কাহেন মানে হলো গণক। এবার আমি লক্ষ্য করলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়া আমার এই কথার জবাবটা চলে আসলো, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। এরে ওমর, এটা কোনো গণকের বাননার ফসল নয়, এটা কোনো গণনার ফসল নয়, এটা কোনো গণকের কথা নয়, এটা বুঝে শুনে ঈমান আনবে লোকের সংখ্যা অনেক কম। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি যা বলতেছি মোহাম্মদ তার জবাব দিচ্ছে অনায়াসে। আমি এবার ভাবলাম মোহাম্মদকে যে মারবো এই কথা ভুলেই গেছি। মোহাম্মদের কোরআন শুনতে শুনতে মোহাম্মদকে মারার জন্য আমি উৎপেতে ছিলাম, ওই দেমাগ এখন আমার নাই। এখন আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কোনো বিদ্যালয়ে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ের বারান্দায়ও যায় নাই। ছোটকালে মা মারা গেল, এরপরে বাবাও মারা গেল, কোনোদিন কোনো লেখাপড়াও শিখতে পারে নাই। তাহলে এত উচ্চাঙ্গিন ভাষায় কিভাবে কোরআন মোহাম্মদ পড়তেছে, কার থেকে পড়তেছে, কোথায় সে পাইতেছে? এই চিন্তা যখন আমার মাথার মধ্যে ঢুকলো, তখনই আমি লক্ষ্য করলাম মোহাম্মদের মুখ দিয়া একটা আয়াত পড়তেছে, তানসিলুম মির রাব্বিল আলামিন। এরে ওমর, এটা মোহাম্মদ বানাইয়াও বলে না, বানানো তার পক্ষে সম্ভব না। এই কোরআন মোহাম্মদ যার থেকে তেলাওয়াত করতেছে তিনি হচ্ছেন মহান আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ এই কোরআনটা আপনি যে পাঠালেন এটা কোথায় থেকে পাঠালেন? আল্লাহ বললেন, আমি এটা পাঠালাম লাউহে মাহফুজ থেকে। সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো কোথায়? লাউহে মাহফুজ। ওখান থেকে কোরআন নাজিল হলো। একজন হিন্দু গায়ক, আপনাদেরকে আরো বলেছি, একজন হিন্দু গায়ক কোরআন নিয়ে গান করেছেন, তাকে ধন্যবাদ জানানো দরকার, তার ঈমানের জন্য দোয়া করা দরকার। সে লিখেছে, কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার কি নাম হে প্রাণপতিম, উত্তর দিবে ইন্নাহু লা কোরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। তাহলে কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ এটা আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন। আমরা বললাম, আল্লাহ এটা কার পক্ষ থেকে নাজিল হলো? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতরে বলেছেন,
তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। এই কিতাবটা নাজিল হয়েছে তোমাদের রব মহাপরাক্রমশালী এবং সকল বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা এবার বললাম, কোরআন তুমি কখন দুনিয়াতে এসেছো? কোরআন তখন আমাদেরকে জবাব দিয়া বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আমি রমজান মাসে নাজিল হয়েছি। আমরা বলবো, আল্লাহ রমজান মাসে তো দিনও আছে, রাত আছে, 29 অথবা 30টা দিন, কবে আপনি কোরআন নাযিল পাঠালেন? আল্লাহ এবার জবাব দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করলাম। অন্য জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আমি একটা বরকতময় রাতে এই কোরআন নাজিল করেছি, বরকতময় কোরআন নাজিল করেছি রাতে, লাইলাতুল। আমরা এবার বলবো, আল্লাহ এই কোরআন কে কে ধরতে পারবে? কোরআন ধরার জন্য কিছু নিয়ম কানুন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ, এটা হলো কোরআনে কারীম। এটা একটা সংরক্ষিত কিতাবের অংশ। এটা ধরতে হলে, স্পর্শ করতে হলে পবিত্র হওয়া লাগে। এটা ধরতে হলে ঈমানের মতো নূর লাগে। এটা ধরতে হলে পাক এবং পবিত্র হওয়া লাগে। এটা অন্য কেউ ধরতে পারে না। আমরা বললাম, আল্লাহ যদি এই কোরআন কার উপরে নাজিল হলো? যদি এটা পাহাড় পর্বতের উপর নাজিল হতো, আল্লাহ তখন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। শোনো, এই কোরআন আমি নাজিল করেছি মানব জাতির উপরে। যদি আমি এটা নাজিল করতাম কোনো পাহাড় পর্বতের উপরে, কোরআনের ওয়েটে পাহাড় পর্বত বিগলিত হয়ে যেত, মাটির সাথে মেসাকার হয়ে যেত। আমি আল্লাহ নাজিল করেছি এটা। আমরা আল্লাহ বললাম, আল্লাহ বুঝলাম আপনি নাজিল করলেন, এটা কি এমনি এমনি নাজিল করলেন নাকি কারো মাধ্যমে নাজিল করলেন? আল্লাহ তখন জবাব দিয়া দেন, নাযালা বিহি রূহুল আমিন। আমি কোরআনটা লাউহে মাহফুজ থেকে নাজিল করলাম। এই দুনিয়াতে সবচেয়ে বেশি ক্ষমতাধর ফেরেশতা হযরতে জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন নাজিল হলো কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। এই যে আপনারা খেয়াল করে শুনতেছেন তো, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে পড়লে কি লাভ হবে? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ জানাই দেন, কোরআন যদি তুমি পড়ো, কোরআন যদি তুমি শোনো খেয়াল করে,
তাহলে আল্লাহ প্রতিটা অক্ষরের বিনিময়ে মিনিমাম তোমার আমলনামায় 10 নেকি দিবে। সুবহানাল্লাহ। এই যে আমরা এখন কোরআন শুনতেছি না, নিম্নে কত নাকি? এই 10কে যদি এখন 700 দিয়া ভাগ দেওয়া হয় তাহলে কত হবে? 7,000। এক অক্ষর হবে কত? 7,000 নাকি? এত সব পোড়া কপাল ছাড়া এটা কেউ বর্জন করতে পারে না। আবার ভাইরা, আমরা বললাম আল্লাহ এটা আপনি কেন আপনাদের উপরে নাজিল করেছেন? তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, শোনো, এটা আমি তোমাদের প্রতি বিরাট অনুগ্রহ করেছি। ওয়া আনসালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমি হে রাসূল এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি। আমি যদি নাজিল না করতাম আপনি কিছুই জানতেন না, আল্লাহকেও চিনতেন না, পরকালও পেতেন না। আমি কোরআন নাজিল করে আপনার প্রতি বিরাট একটা দয়া করেছি, আপনাকে বিরাট একটা মর্যাদা দিয়েছি। কেমন মর্যাদা দিল আল্লাহ তাআলা? এই কোরআন নাজিল হওয়ার কারণে যেই রমজান মাসে আমরা কোরআন পাইলাম, সেই রমজান মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় আমাদের জন্য 700 গুণ বাড়াইয়া দিয়েছে, ঠিক কিনা? আমরা যদি একটা ফরজ কাজ করি এই মাসে, আল্লাহ তাআলা অন্য মাসের 70টা ফরজের সওয়াব দিবে। আর যদি একটা নফল কাজ করি, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় একটা ফরজের সওয়াব দিবে। এটা আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় কি মায়া, আল্লাহর বড় করুণা। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে মেহেরবানি। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের আমি যে কথা প্রথমে বলেছি, কোরআন শরীফ যদিও না হোক, এই কোরআনুল কারীমের কোরআন কারীম শরীফের কতগুলো নাম আছে, একটা দুইটা নাম নয়, কোন কোন কিতাবে এসেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ বলেছেন কোরআনের নাম হলো 55টা নাম আছে। কোরআনের মোট নাম কয়ত? আবার আল্লামা জারকাশি তার কিতাবের মধ্যে রেখেছেন কোরআনে কারীমের মোট নাম হলো 99টা। আবার আল্লামা তাকি উসমানী, তিনি হলেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন, আবার চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি। তিনি বলেছেন, আমি গবেষণা করে দিয়েছি, এই কোরআনুল কারীমের ভিতরে নাম আছে একটা দুইটা নয়, 90টা নাম আছে কোরআন শরীফে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো কয়েকটা। 1 নম্বর নাম হলো আল কিতাব। 1 নম্বর হলো কিতাব, যেমন কোরআন শরীফের একবারে প্রথমে দিয়ে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা কিতাব। কোরআনের 1 নম্বর নাম কি? কিতাব। কি? কিতাব। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ এই কিতাবের মধ্যে কি কি আছে? নামাজ, রোজা। এই কিতাবের মধ্যে জিকির আজকার বুঝলাম। এই কোরআনের মধ্যে রোজার কথা আছে, হজের কথা আছে, কিন্তু আমরা তাহলে রাজনীতি করব কি দিয়া? আমি ব্যবসা করব কি দিয়া? আমি আমার পরিবার চালাবো কি দিয়া? আল্লাহ পাক বলেন, ও গোলাম, তুমি কোরআনটা ভালো করে পড়ো, কোরআনটা বুঝো। আমার কোরআনের ভিতরে দুনিয়ার মানুষের জন্য যত কিছু প্রয়োজন আমি আল্লাহ সব কিছু তার মধ্যে পুঙ্খানুপুঙ্খ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মা ফাররাতনা মিনাল কিতাব মিন শাইয়ে। আমি কিচ্ছু বাদ রাখি না এখানে। নুন থেকে চুন, রান্নাঘর থেকে পার্লামেন্ট ভবন, বঙ্গভবন পর্যন্ত, গণভবন পর্যন্ত
সব কিছুর সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? যেটা করে দেখিয়ে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কোরআনে কারিমের আরেকটা নাম হলো ফুরকান। কি নাম? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি বরকতময় সে আল্লাহ যিনি ফুরকান নাযিল করেছেন তার বান্দার প্রতি, যাতে করে তিনি বিশ্ববাসীকে এর দ্বারা ভীতি প্রদর্শন করতে পারে, জাহান্নামের ভয় দেখাতে পারে, জাহান্নাম থেকে মানুষকে বাছাই রাখার চেষ্টা করতে পারে। তাহলে এক নাম হলো কি? ফুরকান। ফুরকান মানে কি? হক আর বাতিলের পার্থক্য, অন্যায় আর অন্যায়ের মধ্যে মাপকাঠি। এটা হলো রং এবং রাইটের ডিভাইডেশন রুল। এটার নাম হলো কি? আল কোরআন। এই জন্য কোরআনকে বলা হয়েছে আল ফুরকান। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা পরিচিত নাম আছে, সেই পরিচিত নামটা হলো জিকির। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জিকির, সুবহানাল্লাহ পড়া জিকির, এরপরে আল্লাহু আকবার বলা জিকির, আলহামদুলিল্লাহ পড়া জিকির। কোনো সন্দেহ নাই এগুলো জিকির। রাসূলুল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম জিকির হলো চারটা লফজ। চারটা জিকির হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। প্রথম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ, এরপরে আরেকটা জিকির হচ্ছে আল্লাহু আকবার। এই চারটা জিকির হচ্ছে সবচেয়ে বড় জিকির। প্রতি নামাজের পরে এই জিকিরগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের চলার পথে পথে এই জিকির আছে না নাই? এই জিকির করলে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। অবশ্য কোরআনের নামটাই হলো জিকির। কোরআনের নামটা কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আমি জিকির নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই জিকির নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি এই জিকিরকে সংরক্ষণ করব, হেফাজত করব, রক্ষণাবেক্ষণ করব। এজন্য কোরআনে কারীমের রক্ষণাবেক্ষণ কোনো সরকার করতে পারে না, কোনো ওআইসি করতে পারে না, জাতিসংঘ করতে পারে না। কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। কথা বলেন, কে? আল্লাহ। আমাদের দেশে তো হাফেজের সংখ্যা খুব কম। আজকে দেখলাম ইন্টারন্যাশনাল জার্নালে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হাফেজ লিবিয়াতে। ওদের প্রতি 3 জনে একজন হাফেজ। প্রতি 3 জনে কি? ওদের 90 লক্ষর মতো মেন পাওয়ার। যুদ্ধ বিধ্বস্ত এই দেশটা। মুয়াম্মার গাদ্দাফি শাসন করেছেন সৌর শাসন হিসাবে অনেক দিন। সেই তাদের প্রায় 33,000 তাদের হাফেজ আছে। মানুষ হলো কত? 90,000। আরে 90 লাখ, সরি 90 লাখ, 33 লক্ষের উপর তাদের কি হাফেজে করা। তাহলে 1/3 না, 3 ভাগের 1 ভাগ হাফেজ। ওদের পড়ালেখার প্রথম কথা হলো কোরআন মুখস্থ করতে হবে, এবং দ্বিতীয় হলো মরক্কো, যেটাকে আমরা বলি মাগরিব, ইউরোপীয় একটা কান্ট্রি। আমরা যখন মাস্টার ডিগ্রি পড়ছিলাম আমি, তখন মরক্কোর জীবন ইতিহাস ছিল আমাদের হিস্ট্রিতে। মরক্কো সেই দেশটার মধ্যে সবচেয়ে বেশি হাফেজ। এইভাবে করে তামাম দুনিয়া যদি আজকে কোরআনগুলো শেষ করে দেওয়া হয়, কোরআন কি শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে? ওই যে একটু আগে একজন হিন্দু গায়কের কথা বললাম না, সে একটা গান করেছে,
সে গানের মধ্যে গানটা করেছে আমেরিকার একটা প্রতিবাদে। আমেরিকার ফ্লোরিডাতে একজন খ্রিস্টান ইয়াহুদি সে কোরআন পূর্বে সিদ্ধান্ত নিয়েছে, এটা আজ থেকে অনেক আগে 2011 কি 12 সালের ঘটনা। তখন এই হিন্দু ছেলেটা তার প্রতিবাদে গান বের করেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বই এর দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সে কি বলল? কেমন করে ধ্বংস করবে কোরআন, আগুনের হিতেশ বিশ্ববরা অগণিত কোরআনের হাফেজ, তাদের সিনাতে কোরআন, তাদের বুকেতে কোরআন, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সে আবার লিখছে, নকুল কুমার বিশ্বাস লিখছে এটা, পাকিস্তানে দুর্ঘটনায় জিয়া মরল ভাই, বিমান পুড়ে চাই হইল কোরআনে পড়ে নাই, পাকিস্তানে দুর্ঘটনায় জিয়া মরল ভাই, বিমানে পুড়ে চাই হইল কোরআনে পড়ে নাই, যেমনি ছিল তেমনি আছে, যেমনি ছিল তেমনি আছে, একটি সূরাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই যে কত 15 দিন হবে, 15 দিনও বোধ হয় নাই, আমাদের চাটখিল উপজেলার একটা ইউনিয়নের নাম হলো বদলকোট। ওই বদলকোট বাজারে আগুন লাগছে, 15টা দোকান মেসাকার হয়ে গেছে। একটা লাইব্রেরি ছিল, বই বিক্রির ঘর, ওই ঘরে অন্যান্য সব কিতাব পুড়ে শেষ হলো, কিন্তু যেই সারিতে কোরআন রাখা ছিল ওইটা আল্লাহ হেফাজত করলো। সুবহানাল্লাহ। তো বলছিলাম, কোরআন যদি এই দুনিয়া থেকে ব্যান্ড করা হয়, কোরআন কি ব্যান্ড হয়ে যাবে? কোরআন ব্যান্ড হবে না, কারণ কোরআন আজকে বিশ্বের মধ্যে কোটি কোটি হাফেজে কোরআন আছে। আজকে বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য, আজকে মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আমি আজকে আমাদের হাফেজকে জিজ্ঞেস করলাম, গত 2 দিন আপনারা যে কোরআন শুনাইয়া মানুষকে তারাবি পড়াচ্ছেন, মানুষ কেমন হয়? হুজুর 6 রাকাত আলহামদুলিল্লাহ মসজিদ প্রায় পুরা হয়। যখন 6 রাকাত শেষ হয়ে যায়, 8 রাকাত শেষ হয়ে যায়, তখন 3 কাতার 3.5 কাত 4 কাতারে পৌঁছে যায়। আমার কাছে আশ্চর্যজনক হয়, এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি কোরআন পড়তে পারেন না, এই রমজানে যদি হাফেজদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া 1 খতম কোরআন শুনতে পারেন, আল্লাহ আপনার আমল নামার মধ্যে 700 খতম কোরআন শরীফের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এখান থেকে চলে যাওয়া উচিত? আমরা কি খেয়াল করে পড়া দরকার না? আমরা তারাবি 8 রাকাত পড়লে হয়, কিন্তু এখনো তো মক্কা মদিনায় 20 রাকাত পড়ে। কি বলেন, পড়ে না? মাঝখান দিয়ে 8 রাকাত পড়া হয়েছিল, করোনা সিস্টেম শুরু হওয়ার পরে এখন আবার এবার ঘোষণা দেওয়া হয়েছে যে হেরেমের মধ্যে নামাজ পড়া হবে কয় রাকাত? 20 রাকাত। অতএব আপনাদেরকে অনুরোধ করি, আপনার কষ্ট হলেও আগামী বছর রমজান পাবেন, 1 খতম কোরআন পড়তে পারবেন, শুনতে পারবেন। এই ধরনের গ্যারান্টি কি আছে? এই ধরনের নিশ্চয়তা কি আছে?
এজন্য আমাদেরকে কোরআন শুনে নিজেদেরকে ধন্য করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আমি যে কথাটা বলছিলাম, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে সব কিছু পরিবর্তন হয়, কোরআন কোনো পরিবর্তন হয়েছে? একটা অক্ষর পরিবর্তন হয়েছে? একটা হরফ পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। এটা কেউ করতে পারবে না। কোনো জালিম কোরআনের পরিবর্তন করতে পারবে না। এরপরে কোরআনের আরেক অর্থ হলো, কোরআন শব্দটা সরাসরি উল্লেখ আছে। একটু আগে যেই আমরা পড়েছি একটা আয়াত সূরা হাশরের মধ্যে, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লা রাআইতাহু, এখানে কোরআনটা স্বয়ং কোরআন নামে পরিচিত। কোরআনটা স্বয়ং কি? কোরআন নামে পরিচিত। এরপরে কোরআন কারীমের আরেক নাম হচ্ছে নূর। কি? নূর। একই আয়াতে আরেক নাম হচ্ছে কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। সুবহানাল্লাহ। এখানে قد جاءكم من الله نور, অবশ্যই তোমাদের কাছে আছে একটা নূর, আলো। কোরআনকে আল্লাহ বলেছেন আলো। অতএব কোরআনের বিধিবিধানের বাহিরে যা আছে সবটাই হচ্ছে অন্ধকার, ঠিক কিনা? এজন্য এই দুনিয়ার অন্ধকার যদি বন্ধ করতে হয়, এই দুনিয়ার হানাহানি যদি বন্ধ করতে হয়, এই দেশের দুর্নীতি যদি বন্ধ করতে হয়, এই দেশের বৈষম্য যদি বিদূরিত করতে হয়, তাহলে আলোকে ওয়েলকাম জানানো লাগবে, অন্ধকারকে গুড বাই জানানো লাগবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই কোরআনের আলো আমাদের শরীরে, আমাদের কলবে, আমাদের দেশে, আমাদের ঘরে, আমাদের পার্লামেন্টে, আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআনের নূরকে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছাই দেওয়ার তৌফিক দান করো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আর কিতাব মুবিন, সুস্পষ্ট কিতাব। ওয়ালাম ইয়াকুল্লাহু এওয়াজা, এটার মধ্যে কোনো বক্রতা নাই, এটার মধ্যে কোনো পার্সিয়ালিটি নাই, এটার মধ্যে কোনো কুল টানাটানি নাই। আল্লাহ রাসূল এর জন্য বলেছেন, তুমি যদি কোরআনকে গ্রহণ করো, কোরআনকে যদি শোনো, মান ক্বালা বিহি সাদাকা, তুমি যদি কোরআন দিয়া কথা বলে তাদের কথাকে নিরঙ্কুশভাবে মেনে নিও। কারণ যেই ব্যক্তি কোরআন দিয়া কথা বলে তার কথার মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নাই, তার কথাই কেবল হলো সত্য কথা। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়া যদি কেউ আমল করে, অন্য আমলের সওয়াব পাইতে দেরি হতে পারে, কিন্তু কোরআন আমল করলে সাথে সাথে আপনার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দেন একজন, তিনি কে? ওয়া মান আমিলা বিহি উজরা। আজকে বিচার পায় না, অবিচার, অন্যায়, জুলুম, এগুলো থেকে দূর করতে হয়। ওয়ামান হাকামা বিহি আদালা, ওয়ামান হাকামা বিহি আদালা, তুমি যদি কোরআন দিয়া বিচার ফয়সালা করো তাহলে কেবল ন্যায় বিচার পাবে, এর বাহিরে ন্যায় বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু কোরআনটা হলো বৈষম্য বিরোধী আইন, ঠিক কিনা? কোরআন কোনো ধনীর পক্ষ নয়, বিচারকের পক্ষ নয়। কোরআনের দেখে না বিচারক, বিচারক আগে বলে আমি বিচার করেছি। কোনো বিচারক এটা করতে পারে না। যে বিচারক আল্লাহর কোরআনের ময়নার বিরুদ্ধে অবিচার করেছে, আল্লাহ তাআলা ওই বিচারককে সীমানায় নিয়ে আজকে কলার ডগলার উপরে শোয়ার ব্যবস্থা করছে, ঠিক কিনা? কালামানিক বলা হয় যাকে, কি নাম? কালো মানিক। এই দুনিয়ার বিচার তো কি? এটা তো বিচারই না। আল্লাহর কাছে বিচার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
কড়ায় গন্ডায় পাই পাই করে সেখানে বিচার হবে, ঠিক কিনা? এই জন্য বৈষম্য বিরোধী যদি আপনি চলতে চান তাহলে কোরআনের পক্ষে আসা লাগবে, এর বাহিরে কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ামান দাআ ইলাইহি, কেউ যদি তোমাদেরকে কোরআনের দিকে দাওয়াত দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা কোরআনের দাওয়াতে সাড়া দিও, কোরআনের পক্ষে কথা বলিও, মনে রেখো কোরআনের এক মাথা হলো তোমাদের কাছে, কোরআনের আরেকটা প্রান্ত হলো আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইন্না হাদাল কোরআন তারাফুহু বিআইদিকুম ওয়া তারাফুহু বিয়াদিল্লাহ। কোরআনটার একটা ভাগ তোমাদের কাছে আছে, কোরআনের মূল ভাগটা আছে আল্লাহর কাছে। আল্লাহ যখন কোরআনকে উঠায় নেবে, তোমরা যদি কোরআনকে ভালোভাবে ধরতে পারো, ফাতামাসসাকু বিহি, তোমরা কোরআনকে শক্তভাবে যদি ধরতে পারো, তাহলে কোরআনকে ধরে যদি টিকে থাকতে পারো, কোরআনকে ধরে থাকলে তোমার উপরে বিভিন্ন অপবাদ আসবে, কোরআনকে ধরতে পারলে তোমার উপরে জেল আসবে, কোরআনকে নিয়ে চললে তোমার উপরে বিভিন্ন রকমের অত্যাচার হবে। মনে রেখো, মনে রেখো, এরপর কোরআন ছেড়ে দিও না। কোরআনওয়ালাদের সাথে চললে তোমার লস হবে, কোরআনওয়ালাদের সাথে চললে তোমার ক্ষতি হবে। তারপর তোমরা কোরআন ছেড়ো না, কোরআনকে শক্তভাবে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনকে টান দেবে, তোমাকেও টেনে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনটা লাইলাতুল কদর রাতে হেরা গুহাতে নাজিল শুরু হয়েছে, মনে আছে আপনাদের? কোরআন নাজিল হয়েছে কোন জায়গায়? হেরা গুহা। কতদিন মেয়াদে? 22 বছর 5 মাস 14 দিনে। আমি আজকে সকালে এটা বের করেছি। কোরআন নাজিল হয়েছে সময় লাগছে কত বছর? 22 বছর 5 মাস 14 দিন। 14 দিন ব্যাপী কোরআন নাজিল হয়েছে। কেন আল্লাহ তাআলা এত লম্বা সময় নিলেন? বন্দার যখন যাহা প্রয়োজন, ওই প্রয়োজন কিভাবে সমাধান হবে, তখনই ওই সময়টা ওই বিভাগটা নাজিল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এত লম্বা সময় নিয়ে কোরআন নাজিল হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে মোট সূরা আছে কত? 114। কত? কোরআনের সূরা নাজিলের দিক থেকে দুই ভাগ, একটা হলো মাক্কি আর একটা হলো কি মাদানী। কোরআনুল কারীমের মাক্কি সূরা হলো 92টা আর মাদানী সূরা হলো 22টা। কত? মাদানী সূরা হলো 22 আর মাক্কি সূরা হলো কত? 92। 92 আর 22-এ 114। এরপরে আল্লাহর কোরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহর কোরআনের মধ্যে আয়াত আছে। সবচেয়ে প্রসিদ্ধ কথা হলো 6666টা আয়াত, ঠিক কিনা? এখন বলেন হুজুর, আমাদের দেশে তো কিছু লোক আছে বলে হুজুররা রাজনীতি করে কেন? কয় কি কয় না? হুজুর শুধু নামাজ পড়াইব। আচ্ছা, রসুল যদি রাজনীতি করে হুজুর করা লাগবে না? রসুল রাজনীতি করে নাই? কথা বলে না কেন? করে নাই? রসুল রাষ্ট্রপ্রধান হয় নাই? হ্যাঁ, তো রাষ্ট্রপ্রধান হয়েছে, রাজনীতি করে নাই? আর রাজনীতি বলতে আপনি কি বুঝেন? আমরা বুঝি রাজার নীতিকে বলা হয় কি? রাজনীতি। বলেন তো, এই দুনিয়াতে যত রাজা আছে সবচেয়ে বড় রাজা ধীরাজকে? বুঝেন নাই কথা? সবচেয়ে বড় রাজাকে? বড় রাজাকে? তিনি শুধু রাজা না, রাজার রাজা। রাজার, যাকে বলা হয় রাজা ধীরাজ। এটা আমার কথা না, আল্লাহর আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন, হে রাজা ধীরাজ, হে রাজ্য এবং সাম্রাজ্যের মালিক। তাহলে বোঝা যায় আল্লাহ হচ্ছে সকল রাজার বড় রাজা। আমাদের ইমানদারদের জন্য সবচেয়ে বড় রাজনীতি হলো আমার আল্লাহর রাজনীতি, ঠিক কিনা? কোরআন শরীফের ভিতরে রাজনীতির নামে সূরা আছে না নাই? সূরা মুলুক। সূরা কি? মুলুক মানে হলো রাজতাই।
মুলুক মানে কি? রাজতাই। বলে হুজুর তাহলে পার্লামেন্টের কথা বলেন কেন? আরে ভাই, কোরআনুল কারীমের ভিতরে পার্লামেন্টের নামে 2টা সূরা আছে। এই মূর্খরা, তোমরা তো কোরআন শুনবা না, বাহির বাইরে ইটিস পিটিস করবা। তুমি তো জীবনে কোরআন ধরো না। সূরায় সূরা আসেনি, একটা হলো সুয়ারা, একটা হলো সূরা, আর একটা কি? এই সুয়ারা মানে পার্লামেন্ট। সুয়ারা মানে কি? অর্থাৎ পার্লামেন্টের নামে আল্লাহর কোরআন সূরা আছে। একটা সূরা নয়, 2টা সূরা। কোন বিষয়ে আল্লাহ তাআলা 2টা সূরা নাজিল করেন নাই, পার্লামেন্টের ব্যাপারে কেন 2টা সূরা নাজিল করলো? এটা আমার ক্ষুদ্র বিভাগ বলে। দেশটা পরিচালিত হয়, রাষ্ট্রটা পরিচালনা করবে মূলত পার্লামেন্ট থেকে, ঠিক কিনা? পার্লামেন্ট যদি ভালো হয়, পার্লামেন্ট মেম্বাররা যদি ভালো হয়, অটোমেটিক দেশ ভালো হয়ে যায়। কারণ প্রত্যেক পার্লামেন্টের সদস্যের অধীনে থাকে ডিসি, এসপি, ইওনো, টিওনো এবং ওসি, ঠিক কিনা? যদি এমপি ভালো হয়, সবাই ভালো। আর এমপি যদি খারাপ হয়, তাহলে দেখা যায় যে সে কি করে, সরাসরি বলে আমার এইটা দিতে হবে, আপনি করতে পারেন বা না পারেন, আমার এইটা দিয়ে দিয়েন। কয় স্যার রাস্তা পাশ হয়েছে, আরে আমার ভাগ আমার জন্য দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ এখন 2টা জিনিস ভেজাল চলছে, জানেন তো? একটা হলো কি আগে পার্লামেন্ট নির্বাচন, নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন। আমি এ ব্যাপারে এখানে বলতে চাই যে আমরা এ ব্যাপারে কোনো পক্ষ নয়, তবে আমাদের বিবেক হলো যে আগে যদি পার্লামেন্ট নির্বাচন হয়, তখন এমপি সাহেবরা আমরা বিগত সময় দেখেছি তার বউকে বানায় উপজেলা চেয়ারম্যান, শালাকে বানায় মেয়র, এরপরে ছোট ভাইরে বানায় চেয়ারম্যান, অমুক দালালরে বানায় মেম্বার। কথা বলেন ঠিক কিনা? এমপি বড় মিয়ার প্রভাবে খারাপ লোকগুলো বুট ছাড়া প্রভাব দিয়া হইয়া যায়, ঠিক কিনা? এখন যদি নিরপেক্ষ সরকার থাকতে আগে এগুলো হয়, তাহলে নিরপেক্ষভাবে নির্বাচন হলে ভালো লোকেরাই এখানে যাবে, ঠিক কিনা? আমার মনে হয় এটা ভালো হয়। আমার মনে হয় আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন করা কি হবে, তাহলে নিরপেক্ষ ভোট হবে, কোনো দলীয় প্রভাব ছাড়া হবে। আমরা চাই যে দেশের ভালো মানুষগুলো জনগণের দায়িত্বে আসুক। কথা বলেন ঠিক কিনা? এরপরে পার্লামেন্ট নির্বাচনে যে ক্ষমতায় যায়, অসুবিধা তো নাই। আমাদের কোনো অসুবিধা আছে? জনগণ যাকে রায় দিবে সে ক্ষমতা যাবে। কারণ আমরা দীর্ঘ 15 বছর যাবৎ ভোট দিতে পারি নাই। ইনশাল্লাহ আগামীতে আমরা ভোট দিয়ে আমাদের পছন্দের লোককে ক্ষমতায় নেব, ঠিক কিনা? যদি কেউ বাধা দেয়, তার বাধা আমরা উপড়ে ফেলবো, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমার কথা কি বুঝছেন কিনা? এখন আসেন, কোরআনুল কারীমের ভিতরে মোট শব্দ আছে কত? কোরআন শরীফের মধ্যে মূল শব্দ আছে ৮৬,৪৩০টা। কোরআনের শব্দ মোট কত? ৮৬,৪৩০। ৮৬,৪৩০টা হলো কি শব্দ। কয়েকটা অক্ষর মিলে হয় একটা কি শব্দ, জানান তো? লফজ। এরপরে কোরআন কারীমের মধ্যে মোট অক্ষর আছে, এখানে 2টা রেওয়ায়েত আছে। এক রেওয়ায়েতে আসছে ৩,৪৭,৮৩৩টা অক্ষর আছে। ৩,৪৭,৮৩৩। আরেকটা আসছে ৩,৪৯,৩৭০টা অক্ষর আছে। আল্লাহু আলাম। এটা আমরা এমনি পড়ে যাইতে আমাদের কষ্ট হয়, অক্ষরগুলো গোনা আমাদের জন্য কত কঠিন হবে, ঠিক কিনা? এরপরে কোরআনে কারিমে মোট হরকত আছে কত? হরকত চেনেন আপনারা? জবর, জের, পেশকে বলা হয় কি? বুঝেন না আপনারা? আলোচনা মজা পান না বোধ হয়। মোট হরকত আছে কত? এটা আমরা বলবো। হরকতটা 3 প্রকার: জবর, জের, পেশ। মোট কোরআন শরীফের ভিতরে জের আছে 3,000
39,582টা, 39,582টা আছে কি জের। এরপরে জবর আছে মোট 52,234, আর পেশ আছে 8,804, 8,804, এটা আছে কি পেশ। তাহলে এরপরে সুকুন আছে কত, যেটাকে আমরা বলি জজম। কোরআন শরীফে মোট জজমের সংখ্যা আছে 1,771। 1771টা কি আছে, শুধু কি আছে এখানে সুকুন। সুকুন মানে কি জজম। এরপরে তাসদিদ আছে, নুক্তা আছে কত, নুক্তা আছে মোট, এই যে বান নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, চার উপরে 3 নক্তা, মোট নক্তা আছে 15,681টা, 15,681টা। এবং তাসদিদ আছে 1,453টা, 1,453টা আছে। তাহলে আমরা কোরআন সম্পর্কে একটা ধারণা আমরা অর্জন করতে পারলাম। এখন আমরা বললাম আল্লাহ তাআলা আপনি বলুন কোরআনে কারিমের মধ্যে আমাদের জন্য কি আছে, আপনি কোরআন কেন আমাদের জন্য পাঠাইছেন। আল্লাহ পাক বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাব পাঠিয়েছি এজন্যে তোমরা যা অন্ধকারের মধ্যে আছো, যেমন দুর্নীতি, এটা কি আলো না অন্ধকার? বুঝেন নাই কথা? আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? টেন্ডারবাজি আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? দখলবাজি আছে না নাই? ইদানিং তো মাইকে ঘোষণা দিয়াও চাঁদাবাজি শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন আমার কথায়? রাগ করছেন? কোরআন কি চাঁদাবাজের পক্ষে না বিরুদ্ধে? অতএব চাঁদাবাজি থেকে যদি বাঁচতে হয় তাহলে কোরআনের আইন মানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন মানা ছাড়া চাঁদাবাজি থেকে মুক্ত হবে না, টেন্ডারবাজ থেকে মুক্ত হবেন না। এখানে আসছে অন্ধকার কি? দুর্নীতি। দুর্নীতি বুঝেন? দুর্নীতি মানে হলো আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আপনার মনে করি আপনি খাচ্ছেন। যেমন আমরা দেখছি দেশের ব্যাংকে টাকা